20 লাখ টাকা ট্রান্সফার হয়েছে, এতবার কতি ভালো লাগে না। এই অশিক্ষিত ছোট লোকের বাচ্চা, এই অ্যাড্রেসটা কোথায় একটু বলতো? আপনি কারে অশিক্ষিত ছোট লোক করছেন? হ্যাঁ, কেন? তোকেই বলছি, তোকে ছাড়া তো আশপাশে কাউকে দেখতে পাচ্ছি না। মাথায় গামছা, পরনের লুঙ্গি, নিজের অবস্থা দেখেছিস? গেও ভূত একটা। আপনিও আমারে চেনেন না, আমিও আপনারে চিনি না। প্রথম দেখায় আপনি আমারে তুই তুকারি করতেছেন, ছোট লোক অশিক্ষিত করে কথা করছেন। আচ্ছা, আপনি এমন কি যোগ্যতা অর্জন করে ফেলাইছেন যে আমারে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা করছেন? তুই আমার যোগ্যতা নিয়ে কথা বলছিস? তুই জানিস আমার যোগ্যতা কি? আমি শহরের সব থেকে নামি দামি কোম্পানির ম্যানেজার। আমার স্যালারি কত জানিস? মাসে 50,000 টাকা। তো 14 পুরুষ কখনো এতগুলো টাকা একসাথে চোখে দেখেছে? আসলে তোর সাথে কথা বলাটাই আমার ভুল, শুধু শুধু আমার সময় নষ্ট হলো। আমার ভুল হয়েছে ম্যাডাম, আমার জন্মের ভুল হয়েছে আপনার সাথে কথা কওয়া। আমি অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষ, আপনার মতো শিক্ষিত মানুষের সাথে আমি কথা কইতে চাচ্ছি না। আর এই অ্যাড্রেস না কি করছেন আমি পড়তেও পারি না, আমিও জানি না, আপনি জানেন না। তুই কিভাবে এই ঠিকানা জানবি? তুই কখনো লেখাপড়া শিখেছিস? তোর বাবা মা কখনো তোকে স্কুলে পাঠিয়েছে? আমার তো মনে হয় না। যে অবস্থা তোর, তুই কিভাবে ঠিকানা জানবি? আসলে তোর সাথে কথা বলে না আমার মাথাটাই খারাপ হয়ে গেছে। তোর সাথে কথা বলাটাই বেকার। আমি এখন এখান থেকে চলে যাবো। মায়েকে বুদ্ধি আসলে হাঁটুতি থাকে, বোঝে না, কিছু বেশি কথা কয়। আমার মতো মানুষে 50,000 টাকার ভয় দেখাচ্ছে, ফাজিল কোনেকার। কি হলো, এখনো আসে না? আর কত সময় দাঁড়ায় থাকবো? আমারও তো কাজ আছে না। কি অবস্থা? আর অবস্থা, এই তোমার আসার সময় হলো তাই না? কত সময় ধরে আমি দাঁড়িয়ে আছি তুমি জানো? সেই তুমি আসার কথা বললে কখন, আর আসলে এখন। এত সময় কি দাঁড়িয়ে থাকা যায় একা একা? আর বলো না, আসার সময় না একটা গেও ভূতের সাথে দেখা হয়েছিল। কি একটা বিচ্ছিরি অবস্থা, মাথায় গামছা, পরনে লুঙ্গি। আসলে বলো তো, এই যুগে মানুষ কি এগুলা পরে? ওর সাথেই তর্ক করতে করতে আমার লেট হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এসব কথা বাদ দাও। তুমি না বলেছিলে তোমার কোম্পানির অবস্থা ভালো না, ঠিক মতন স্যালারি দিচ্ছে না, স্যালারি বাড়াচ্ছেও না। আচ্ছা শোনো, আমি একটা কাজ করেছি। সেটা হলো, আমার স্যার খুব ভালো মানুষ, আমার স্যারের সাথে আমি কথা বলেছিলাম। তো আমাদের কোম্পানিতে একটা ভ্যাকেন্সি খালি আছে। তোমার যেহেতু জব নিয়ে প্রবলেম হচ্ছে, তাহলে ওই জবটা যদি তুমি করতে পারো তাহলে ভালো একটা স্যালারিও পাবে। আর ভালোই তো হয়, বোঝো তো, দুইজন যদি একসাথে জব করতে পারি তাহলে আমাদের সময়টাও কেটে গেল। আর এমনিতে স্যার ভালো মানুষ, আশা করা যায় তোমার কোনো সমস্যা হবে না। কি বলো? তাহলে তো আমার জন্য খুবই ভালো হয়। কবে যেতে হবে তুমি সেটা শুধু বলো। আচ্ছা, এটা কি তোমার বলতে হয়? আমি অলরেডি স্যারের সাথে কথা বলে রেখেছি। স্যার আজকে বিজি আছে একটু অফিসে। স্যার বললো যে কাল স্যার ফ্রি। তাহলে চলো, তাহলে কাল তোমাকে নিয়ে আমি স্যারের কাছে যাই, যে স্যারের সাথে কথা বলি, কথা বলে ডিটেলসে ফাইনাল করে ফেলি। দেন তারপরে স্যার বলে দিবে কবে থেকে জয়েন করতে হবে, তুমি জয়েন করে নিও। আচ্ছা ঠিক আছে, আমি আমার সময় মতো ঠিকই চলে আসবো। হ্যাঁ ঠিক আছে। শোনো, তোমার জন্য ওয়েট করতে করতে আমার পেট দিয়ে ইঁদুর দৌড়াচ্ছে। চলো এখন কোথাও যে একটু খাবো, আমার প্রচন্ড ক্ষুধা লাগছে। আর অনেক দিনই তো হলো দুইজনে একসাথে বসে গল্পও করি না, আড্ডাও দিই না। ভালোই হবে, একসাথে খাওয়াটাও হবে, গল্প করাও হবে। চলো। ওকে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি একটা মেয়ের কথা বলেছিলাম না, আমাদের যে নতুন প্রজেক্ট, ওই প্রজেক্টের জন্য যে ভ্যাকেন্সিটা খালি আছে, স্যার আমি সেই মেয়েটাকে সাথে করে নিয়ে এসেছি। স্যার আমার বান্ধবী, স্যার ভালো মেয়ে, স্যার আপনি কথা বলে দেখতে পারেন। এই, তুমি কাকে স্যার বলছো? এ তো গ্রামের অশিক্ষিত গেও ভূত একটা। এ আমাকে কি চাকরি দিবে? বুঝো, তোমার কি মাথাটা ঠিক আছে নাকি মাথা পুরো খারাপ হয়ে গেছে? সূর্য, তুমি যারে নিয়ে আইছো সে তো বিশাল কোটিপতি মানুষ, বড়লোক মানুষ। আমি অতি সাধারণ ক্ষুদ্র একজন মানুষ। আমার এই জায়গায় তার চাকরির কি দরকার আছে? আর তাছাড়া সে তো 50,000 টাকার বেতনের চাকরি অলরেডি করে। আমার মতো অশিক্ষিত মূর্খের অফিসে তার কি কাজ? আলভি, তুমি কাকে কি বলছো? তুমি জানো উনিকে? উনি আমার স্যার, উনি এই কোম্পানির বস। আর উনি শুধু এই কোম্পানির না, উনি হাজার হাজার কোটি টাকার মালিক, উনার আরো 10টা কোম্পানি আছে। তুমি কি এখনো তোমার নিজের ভুল বুঝতে পারছো না? ম্যাডাম রে দোষ দিয়ে কোনো লাভ নেই। আসলে দোষটা হচ্ছে আমাকে সমাজের মানুষের সেই চশমায়, যে চশমার দ্বারা মানুষ শুধু চকচকে জিনিস দেখলেই সম্মান করে। আর আপনি ম্যাডাম আমার এই পোশাক আশাক দেহে আমারে অশিক্ষিত ভাবিছেন। শোনেন, আপনি মনে হয় ভুলে গেছেন, এই পোশাক আশাক শুধুমাত্র মানুষের শরীর ডাহে, চরিত্র না। ম্যাডাম আমারে গেয়বুত ভাবিছে শুধুমাত্র এই গামছার কারণে। এই গামছাটা ভরেছিলাম বিদায় আমারে ভাবিছে আমাদের টাকা পয়সা নেই, কিচ্ছু নেই। ম্যাডাম
এই গামছাটা শুধু পরনের কাপড় না, এইটা আমার পরিশ্রমের প্রতীক। আপনারা ভাবেন যে বড় বড় ডিগ্রিধারী মানুষরাই শুধু শিক্ষিত হয়। শোনেন, প্রকৃত শিক্ষিত মানুষ সবসময় বিনয়ী হয়, অহংকারী হয় না। ম্যাডাম, আমিও কিন্তু শুদ্ধ ভাষায় কথা বলতে পারি, কারণ আমি শিক্ষিত। আমি আঞ্চলিক ভাষায় কথা বলি, কারণ আমি কৃতজ্ঞ। যে মা আমারে কথা কওয়া শিখাইছে, সেই মা তো আমার এই ভাষায় ডাকতো। তাহলে আমি যদি মায়ের ভাষাটা ছোট করি, তাহলে তো নিজেরই ছোট করা হয়ে যায়। শোনেন ম্যাডাম, বড় বড় অট্টালিকা বানানোর জন্যই কিন্তু মাটির প্রয়োজন হয়। আপনি যদি সেই মাটিরেই অবজ্ঞা করা শুরু করেন, তাহলে আপনার ভিত কিন্তু নড়বড়ে হয়ে যাবে। নদীর পানি যখন বাড়ে তখন মাছ পিঁপড়ারে খায়, আর নদীর পানি যখন কমে তখন পিঁপড়া মাছকে খায়। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি জানেন? সময় সবার একরকম যায় না, কিন্তু মানুষের কথাবার্তা, আচরণ সারা জীবন মনে থাকে। স্যার, আসলে আমি না বুঝে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলছি, আপনাকে অনেক অপমান করে ফেলছি। বাট আপনাকে আমি কথা দিচ্ছি, আর কখনো মানুষের বাহিরের রূপ দেখে আমি বিচার করব না, সে গরিব নাকি ধনী। স্যার, এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। থাক, আপনার ক্ষমা চাইতে হবে না। আপনার আমি চাকরিটা দিচ্ছি, তবে দয়া করে না। শুধুমাত্র আপনার এটা মনে করিয়ে দেওয়ার জন্য, আপনি যে চেয়ারে বসবেন সেই চেয়ারের গর্ব যেন আপনার অমানুষ না বানায় দেয়। কালকেতে যখন অফিসে আসবেন, প্রত্যেকটা মানুষের সম্মান করার মানসিকতা নিয়ে তারপরে অফিসে আসবেন। তাহলে যান, কালকের থেকে সময় মতো অফিসে চলে আসেন। ঠিক আছে স্যার, আমি কালকে ঠিক টাইমেই চলে আসবো। আজ আসি। আল্লাহ হাফেজ।